পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন, 5ই আগস্টের আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার দায়ভার কিন্তু আপনাদেরও নিতে হবে। অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে, অনেক এসআই আমাদের সাথে এসে কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না, কিন্তু কিছু কিছু উচ্চাভিলাষী অফিসার তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে। আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না। আমার ভাই, আমার সন্তান, আমার বাবা পুলিশে চাকরি করে, আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান পুলিশে চাকরি করে, সবাই কিন্তু বেনজির হারুন না। সুতরাং পুলিশ ভাইদেরকে আপনার বলবো, আপনাদের যেসব রাজনৈতিক অভিলাষী যেসব অফিসার রয়েছে আপনারা তাদের মুখোশ উন্মোচন করে দিন। আপনারা রাজনৈতিক দলদাসে পরিণত হওয়ার দরকার নাই। আপনারা আওয়ামী লীগের পুলিশ ছিলেন, আপনারা হইতে পারেন নাই, জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আর বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন না। বাংলাদেশের মানুষ মাফ করবে না। প্রিয় পুলিশ ভাইরা, চলেন আমরা একসাথে আপনাদের সন্তানদের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের কষ্ট বুঝি। এখানের অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না, এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন 5 থেকে 6,000, অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ঘুমটা ধরিয়ে দিয়ে বলা হয় আবার কর্ম করে খাও। আমাদের এই ফ্যাসিস্ট, এই পুঁজিবাদী, এই মিডিয়া থেকে, এই মিডিয়া লিগের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন, আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি, আমরা আপনার মুক্তির কথা বলছি, আমরা আপনার ন্যায্যতার কথা বলছি, আমরা আপনার স্বাধীনতার কথা বলছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিজেদেরকে আর ব্যবহার হইতে দিয়েন না। কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে। আপনারা এখন কর্মের জন্য, চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন, আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন, আপনাদের ন্যায্য বেতন যেন, ন্যায্য মজুরিটা যেন আপনারা পান, সেজন্য আপনাদেরকে